আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের পিএইচি, বাংলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের এই দুর্যোগপূর্ণ, আমাদের সারা পৃথিবীতে এই দুর্যোগপূর্ণ সময় পার হচ্ছে। তোমরা বাড়ির বাইরে হচ্ছ না, ঘরে বসে আছো। তোমরা মনটা বিষয় হচ্ছে তোমাদেরকে মনটা একটু প্রফুল্ল করার জন্য আমরা অনলাইনে কিছু ক্লাস নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারের আদেশক্রমে তোমরা আমাদের এই ক্লাসগুলো একটু দেখো। তারপরে তোমরা বাড়িতে যখন থাকবে তখন হয়তো মাস্ক ব্যবহার করবে না, বাড়ি থেকে যখন বাড়ি যাবে তখন অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ি থেকে যখন বাড়িতে আসবে তখন কিন্তু অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আমরা অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে আজকে আমি দেব সাধারণ গণিত থেকে, নবম ও দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত থেকে দূরত্ব উচ্চতা নির্ণয়ের বিষয়বস্তু হলো দূরত্ব উচ্চতা নির্ণয়। আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখো তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে 17 নম্বর অঙ্কটা আছে। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, এটা কিন্তু অবশ্যই চিত্র দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, এবি যদি খুঁটি হয়, এবি ডি অংশে ভেঙে গেছে, এবি খুঁটিটার ডি অংশে ভাঙ্গা এই উপরের এডি অংশটুকু কিন্তু এখানে পড়ে গেছে, পরিটা ভূমির সাথে লেগে গেছে, এখানে কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে এই ভাঙ্গা অংশ, এই এডি অংশে, এই এডি টুকু কতটুকু। তাহলে যদি আমরা, প্রিয় শিক্ষার্থী দেখো, এডি অংশ যদি আমরা বাইর করি, তাহলে দেখো আমরা লিখে নেই, মনে করি খুঁটিটির ভাঙ্গা অংশ ইকুয়াল টু এডি, অতএব এডি ইকুয়াল টু হর। প্রশ্নবোধক চিহ্ন, এটি কিছু বাইর করতে হবে। আমরা ধরে নিলাম, মনে করি খুঁটিটির ভাঙ্গা অংশ সমান হলো এডি, এটুকু হলো ভাঙ্গা অংশ, অতএব এডি ইকুয়াল টু হর। এটা কিন্তু বাইর করতে হবে। দেওয়া আছে খুঁটিটির দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 64 মিটার, সিডি ইকুয়াল টু সিডি সমান এবি মাইনাস বিডি। দেখো, এই এবি অংশ থেকে বিডি অংশ যদি বাদ দিলে আমরা এডি অংশ পাবো। এডি অংশ ভাঙে কিন্তু এখানে পড়ে গেছে, সমান হলো এটা সিডি। আমরা এখানে কিন্তু এটা এইভাবে লিখতে পারি। দেখো, একটু চেঞ্জ করে দেই, সিডি ইকুয়াল টু এডি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এডি সমান হলো বিডি, এডি মাইনাস বিডি সমান 64 মাইনাস হলো বিডি। এই দেখো, 64 মাইনাস বিডি, এখানে কিন্তু লেখা আছে উন্নতি কি কোণ আছে, বি সি ডি কোণ, মানে ডি ডি সি বি কোণ ইকুয়াল টু হলো 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাশে লিখি, অতএব ত্রিভুজ বি সি ডি থেকে পাই। দেখো, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। লম্বর সাথে অতিভুজের সম্পর্ক, হলো সাইন। তাহলে আমরা বলতে পারি সাইন বি ডি
ডিসিবি কোণ ইকুয়াল টু লম্ব হলো বিডি ডিভাইডেড বাই অতিভুজ হলো সিডি, বা সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই এডি। বিডি ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ সিডি, তারপর সিডি, বা √3 বাই, দেখো sin 60 ডিগ্রি মান √3 বাই 2, আমরা কিন্তু 60 পাচ্ছি, sin 60 ডিগ্রি মান হলো √3 বাই 2, sin 60 ডিগ্রি মান হলো √3 বাই 2 ইকুয়াল টু, দেখো বিডি ডিভাইডেড বাই, দেখো সিডি সমান কত আছে 64 মাইনাস বিডি, বা দেখো আমরা যদি বর্গমূল করি 2bd ইকুয়াল টু √3 ইনটু 64 মাইনাস bd, বা 2bd ইকুয়াল টু 64 √3 মাইনাস √3 bd। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে ক্যালকুলেশন করলাম ত্রিভুজ দেখো BCD থেকে যদি পাই তাহলে এটা হলো লম্ব, এটা সমকোণী ত্রিভুজ, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্বর সাথে আমাদের অতিভুজ দেওয়া আছে, যে লম্বর সাথে অতিভুজের সম্পর্ক হলো sin a, তাহলে sin BCD কোণ ইকুয়াল টু লম্ব হলো BD ডিভাইডেড বাই অতিভুজ হলো CD, তাহলে sin এই কোণের মান হলো কত 60 ডিগ্রি ইকুয়াল টু BD ডিভাইডেড বাই CD, তাহলে কি হলো sin 60 ডিগ্রি মান হলো √3 বাই 2 ইকুয়াল টু BD ডিভাইডেড বাই 64, CD এর মান হলো 64 মাইনাস হলো BD। যদি আমরা বজ্র গুণন করি তাহলে 2 দেয়া BD গুণ দিলে 2BD, আর √3 দেয়া গুণ দিলে √3 ইনটু 64 মাইনাস BD, বা 2BD ইকুয়াল টু 64 √3 মাইনাস হলো √3 BD। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা মুছে দিলাম। দেখো আমরা এখানে কি করতে পারি, বা চিত্রটা থাক 2BD প্লাস √3 BD ইকুয়াল টু 64√3, বা 2BD যদি আমরা কমন নেই তাহলে 2 প্লাস √3 এটা থাকলো ইকুয়াল টু 64√3, বা BD ইকুয়াল টু BD সমান হলো 64√3 ডিভাইডেড বাই কত আসে 2 প্লাস √3, বা BD ইকুয়াল টু 64√3 ইনটু 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 ইনটু 2 মাইনাস √3। দেখো লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণন করে দিলাম। এখানে লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা যদি গুণন করে দেই তাহলে আমরা কি পাবো, দেখো কারণ এখানে নিচে আছে 2 প্লাস √3, এই নিচে √3 কে তোলার জন্য 2 মাইনাস √3 দ্বারা লব ও হরকে গুণন করে দেওয়া হলো, বা দেখো BD ইকুয়াল টু 64√3 গুণন 2 মাইনাস 64√3 গুণন √3, তাহলে 64√3 দ্বারা গুণন করে দিলাম। নিচে দেখো 2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, বা BD
ইকুয়াল টু, তাহলে এখানে 64 দুগুণে 128, 128 √3 মাইনাস এখানে 64 গুণন √3 আর √3 গুণ দিলে 3, নিচে 4 মাইনাস 3 বা বিডি ইকুয়াল টু 128 গুণন 1.73205008 মাইনাস 364, 364 কত হয়? 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 3 6 8 1 19, 192 নিচে অন বা বিডি ইকুয়াল টু, দেখো এটা কত আসে, যদি গুণন করি তাহলে আসতেছে কত, 128 গুণন 1.73205008, এটা গুণন করলে 221 221.702524 মাইনাস 192, ডিভাইডে টনার দেওয়ার দরকার নাই, এটার আমাদের কোনো প্রয়োজন নাই। ইকুয়াল টু কত আসে? আচ্ছা, অতএব বিডি ইকুয়াল টু, বিয়োগ দাও 192 বিয়োগ করলে থাকে 29.702504 এত মিটার। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই বিডি পরিমাণ পাওয়া গেছি, এই বিডি টুক পাইছি। এখন যদি আমি সম্পূর্ণ এই এডি থেকে এই বিডি বাদ দেই তাহলে এডি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এটা মুছে দিলাম। অর্থাৎ এডি ইকুয়াল টু এবি মাইনাস হলো বিডি সমান 64 মাইনাস বিডির মান বসায় 29.702504 ইকুয়াল টু, বিয়োগ হইল, দেখো ইকুয়াল টু 34.976 ইকুয়াল টু 34.297 এত মিটার প্রায়। অতএব খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু কত পাইলাম? 34.297 এত মিটার প্রায়। এটা কি অ্যান্সার? প্রিয় শিক্ষার্থী, তাহলে পুরো অঙ্কটা আমরা করে দিছি, তোমরা নিশ্চয়ই তুলে দিছো। তাহলে আমাদের এই ভাঙা অংশটুকুর মান পেলাম আমরা কত? 34.297 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা বুঝে দিলাম। আমরা আবার আরেকটা অঙ্ক দেব। দেখো আরেকটা অঙ্ক আছে তোমাদের, এই ধরনের একটা অঙ্ক আছে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে 18 নম্বর অঙ্কটা তোমাদের, একটি
গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, আচ্ছা 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে। 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রশ্নটা বলছে কি যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ, এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, যে অংশ খাড়া আছে অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণ করে। আচ্ছা, গাছের গোড়া থেকে 12 মিটার কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে। আচ্ছা, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা যদি উত্তর লিখতে চাই তাহলে দেখো উত্তর আমরা লিখব, এটা গাছ আঁকা, এটা একটা গাছ, যদিও গাছ এখানে আসলে গাছ নয়, এটা কিন্তু আমরা কলম দিয়ে একটা গাছের মতো আঁকালাম। দেখো এখানে এটা গোড়া, এখানে ভেঙে গেল, ভেঙে এখানে ভূমি স্পর্শ করলো, এটা হলো 12 মিটার। 12 মিটার এই গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, তাহলে এ বি হলো গাছ, ডি বিন্দুতে ভেঙে গেল, এখানে কোণ উৎপন্ন করলো 30 ডিগ্রি, আর হলো সি বিন্দু, সি বিন্দুতে স্পর্শ করলো। তাহলে এখন দেখো গাছটা কত কত লম্বা, কতটুকু দৈর্ঘ্য তা আমরা জানি না। এখন এ বি হলো গাছ, তাহলে আমরা লিখবো, মনে করি গাছটির দৈর্ঘ্য ইকুয়াল টু এ বি, অতএব এ বি সমান হয়, আমাদের এটাই কিন্তু বাইর করতে হবে। গাছটা আমাদের যেহেতু গাছটা এ বি কিন্তু বাইর করতে হবে। এখন দেখো দেওয়া আছে BC equal to 12 মিটার, দেওয়া আছে BC equal to 12 মিটার। উন্নতি কোণ, আচ্ছা উন্নতি কোণ যদি আমরা না দেই তাহলে আমরা দিতে পারি উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ কি কোণ উৎপন্ন হলো? BDC কোণ, BDC কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এখন যদি এই কোণটা কিন্তু কোণ যেখানে উৎপন্ন হয়েছে এখানে কিন্তু ভূমি, যার সাথে ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে এটা ভূমি, আমাদের লম্ব ধরতে হবে এটা। তাহলে ভূমি আর এটা হলো লম্ব, এই ভূমির সাথে লম্বের তাহলে সম্পর্ক কার? tan এর। অতএব ত্রিভুজ BD
ডিসি থেকে পাই tan BD BDC কোণ ইকুয়াল টু লম্ব BC ডিভাইডেড বাই ভূমি হলো BD বা tan 30 ডিগ্রি ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই কত BD বা দেখো 1/3 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই BD বা BD ইকুয়াল টু 12 গুণন √3 আচ্ছা বা BD ইকুয়াল টু 12 গুণন 1.73205008 এটা যদি আমি গুণন দেই অতএব BD ইকুয়াল টু এটা গুণন দিলে কত আসে এটা গুণন দিলে পরে আসল 20 পয়েন্ট এটা গুণন দিলে আসে দেখো 20.78460996 এত মিটার দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এই বিডি অংশ পাই গেছি এখন আমরা লিখব পাবো হলো এডি অংশ ভাঙিয়ে তো এখানে পড়ে গেছে সিডি তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা যায় যে সিডি ইকুয়াল টু এডি প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু আমরা মুছে দিলাম আবার দেখো সাইন 30 ডিগ্রি কেন সাইন নিলাম দেখো এটা লম্ব এটা হলো অতিভুজ লম্বের সাথে অতিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি এটা লম্বের সাথে অতিভুজের সম্পর্ক হলো সাইন তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি লম্ব বাই অতিভুজ সিডি বা 1/2 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই সিডি হলো এডি কারণ যেহেতু সিডি ইকুয়াল টু এডি আমরা লিখে দিলাম কিন্তু অতএব এডি ইকুয়াল টু 12 গুণন হলো 2 অতএব এডি ইকুয়াল টু হলো 24 মিটার প্রিয় শিক্ষার্থী আমি একটু মুছে দিলাম এখন আমরা গাছটার দৈর্ঘ্য বের করব অতএব গাছটির দৈর্ঘ্য গাছটির দৈর্ঘ্য ইকুয়াল টু এবি ইকুয়াল টু এডি প্লাস বিডি এডির মান কত হলো 24 প্লাস এটার মান হলো 20.78460996 এত মিটার ইকুয়াল টু 44.78460996 মিটার ইকুয়াল টু 44.78 এই আসন্ন মান এটা 6 থাকা যদি এটা 1 বেড়ে গেল এত মিটার প্রায় লিখতে হবে কিছুটা আমরা বাদ দিয়ে দিচ্ছি যার জন্য এটাকে প্রায় লিখতে হবে এটাই आंसर প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে তুলে নিছো তো তোমার করোনাকালীন সময়ে তোমরা অনলাইনে ক্লাসগুলো ভালোভাবে করবে আর বিশেষ করে ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে লেখাপড়া করবে না করলে কিন্তু বিপদ নাহলে তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই হবে সামনে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে ভালোভাবে তোমরা যখন বাড়িতে থাকবে মাস্ক ব্যবহার করো আবার বলছি মাস্ক ব্যবহার করো
এবং বাড়ি থেকে যখন বাড়ি থেকে বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে, আর যখনই অবশ্যই বাড়ি থেকে বাড়িতে আসবে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নেবে। কেমন শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।